ওজন কমানো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের নামে যেসব মানুষ নিয়মিত কৃত্রিম চিনি ব্যবহার করছেন তারা আসলে নিজেদের মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি ডেকে আনছেন না, এমনটা আমি বলছি না। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। ক্যালোরিহীন এই চিনির বিকল্পে অনেকে নিরাপদ ভেবে ব্যবহার করলেও দীর্ঘমেয়াদী গবেষণা বলছে এর প্রভাব ভয়াবহ। চিকিৎসা গবেষণা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত 7টি কৃত্রিম চিনির প্রভাব বিশ্লেষণ করা হয়েছে: অ্যাসপারটেম, স্যাকারিন, এসেসালফেমকে, এরিথ্রিটল, জাইলিটল, সরবিটল এবং ট্যাগাটোজ। প্রায় 8 বছর ধরে 12,772 জন প্রাপ্তবয়স্ক নিয়ে একটি গবেষণা চালানো হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল 52 বছর। তাদের 3 ভাগে ভাগ করা হয়: কম ব্যবহারকারী, যারা দৈনিক গড়ে 20 মিলিগ্রাম; মাঝারি ব্যবহারকারী; বেশি ব্যবহারকারী, গড়ে দৈনিক 191 মিলিগ্রাম। মস্তিষ্কে এর ভয়াবহ প্রভাব। গবেষণার ফল জানায়, যারা নিয়মিত বেশি মাত্রায় কৃত্রিম চিনি খেয়েছেন তাদের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দ্রুত নষ্ট হয়েছে। সবচেয়ে ভয়াবহভাবে প্রভাব পড়েছে ডায়াবেটিস রোগীদের ওপর। চিকিৎসকদের মতে এটি এখনই বড় সতর্কবার্তা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গবেষণাটি কৃত্রিম চিনি ও মানসিক অবক্ষয়ের মধ্যে দৃঢ় সম্পর্ক দেখালেও সরাসরি কারণ নিশ্চিত করা যায়নি। তবে এত বড় পরিসরে পাওয়া তথ্য কোনোভাবেই অবহেলা করার মতো নয়। গবেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত কৃত্রিম চিনির ব্যবহার মস্তিষ্কের জন্য বিষের মতো কাজ করতে পারে। বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বিপজ্জনক মাত্রায় দ্রুত ক্ষতি ডেকে আনে। তাই সতর্কভাবে এইসব চিনি ব্যবহার সীমিত রাখা জরুরি। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।